প্রবলেম নাইনটাও গুরুত্বপূর্ণ দেখেন। অ্যাজুম দ্যাট এ স্টক ইজ equivalent is expected return next year 10%, next year 10%। বলছে কি এক্সপেক্টেড রিটার্ন নেক্সট ইয়ার 10%। এক্সপেক্টেড রিটার্ন মানে কি? এক্সপেক্টেড রিটার্ন মানে হচ্ছে ভাই এটা ইয়ার। ইয়ারের পুরো নাম হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। পুরো নামগুলো কিন্তু আমাদের শিটে দেওয়া রয়েছে, ওইখান থেকে আপনারা ভালোভাবে কয়েকবার রিডিং করবেন আগে। এক্সপেক্টেড রেট অফ রিটার্নের মান দেওয়া রয়েছে 10%। বিটার মান দেওয়া রয়েছে আমাদের, বিটার মান দেওয়া রয়েছে হচ্ছে 0.90। রিস্ক ফি রেট অফ রিটার্ন, রিস্ক ফি রেট অফ রিটার্ন মানে এটা হচ্ছে আমাদের আর এফ এর মান দেওয়া রয়েছে। তাহলে আমাদের এখানে এই রিকোয়ারমেন্ট দুইটা চাইছে। একটা রিকোয়ারমেন্ট বলছে ক্যালকুলেশন অফ স্লোপ অফ সিএমএল, স্লোপ অফ সিএমএল। তাহলে সিএমএল নির্ণয় করতে বলছে। সিএমএল হচ্ছে আমাদের এই যে এতটুকু, দেখেন আমরা লিখবো যেভাবে ডিটারমিনেশন অফ সিকিউরিটি মার্কেট লাইন। এটা হচ্ছে আমাদের বিপ কোশ্চেনেও থাকতে পারে যে এস এম এল এর পূর্ণ রূপ কি। তাহলে এস এম এল এর পূর্ণ রূপ হচ্ছে, যদি থাকে বিপ কোশ্চেন, এক মার্কের কোশ্চেনে থাকতে পারে এস এম এল এর পূর্ণ রূপ কি। তাহলে আমরা বলবো এস এম এল এর পূর্ণ রূপ হলো সিকিউরিটি মার্কেট লাইন। এসএমএল এর পূর্ণ রূপ হলো সিকিউরিটি মার্কেট লাইন, এসএমএল। তাহলে সূত্র, আমরা এটা আগেই সূত্র করে আছি, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এই যে আর এফ প্লাস বিটা। কিছুক্ষণ আগে আনিকা বলছিল যে এখানে কে এর পরিবর্তে আর এম লেখা যাবে কিনা। এই যে দেখো এই সূত্রটা আমি আরেকটা সূত্র বিকল্প ভাবে ইউজ করে দেখাচ্ছি। এই যে আর এম, আর এফ এভাবে ইউজ করা যাবে, অথবা এখানে কে এম ও লেখা যাবে। তাহলে আমরা এইখানে সিএমএল যখন বের করতে বলবে আমাদের, সিএমএল বের করতে বললে আমরা কি কিসের মান বের করব? আমরা প্রথমে এই যে এইটুকের মান বের করব, সিএমএল। তাহলে সিএমএল, সিএমএল হচ্ছে এই যে দেখেন স্লোপ অফ সিএমএল। এই যে স্লোপ অফ সিএমএল মানে এই যে এটা আর এম মাইনাস, আর এম মানে কি এটা? আর এম মানে কিছুক্ষণ আগে আমরা কিছু করলাম, এটা হচ্ছে রিস্ক প্রিমিয়ামের এই সূত্রটাই, তাই না? কে এম মাইনাস আর এম। তাহলে এইটুক হচ্ছে স্লোপ অফ সিএমএল। তাহলে সিএমএল বের করতে বললি, তাহলে আমাদের এই এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র প্রয়োগ করে সাইড মাইট চেঞ্জ করে এই যে এইটুকের মান বের করতে হবে। দেখেন সাইড চেঞ্জ করে আমরা এই মানটা বের করছি। করতে পারবো না বিজাতি বলেন? সাইড কি করতে চেঞ্জ পারবো। করে করতে পারবো ভাই, একটু ক্যালকুলেশন জাস্ট, সমাধান অঙ্কর মতো। না পারলে বুঝে দিই, বলেন। স্যার আমি পারবো এখন। কি আনিকা, বুঝে দিতে হবে এতটুক? না স্যার, আমি এটা পারবো এখন, অন্য কারো সমস্যা থাকলে বলতে পারে। ভাই, বলেন ভাই। সিএপিএম বা এসএমএল দুটো তো সেম, তবে শুধুমাত্র সিএমএল যেটা সেটা হচ্ছে ওই আর একটা সূত্র। সিএমএল, এটা তো আমরা এসএমএল করতেছি, এসএমএল এর সূত্র আর হ্যাঁ হচ্ছে এসএমএল এর সূত্র করতেছি, আর একটা হচ্ছে সিএমএল এর কথা বলতেছেন ভাই আপনি। যে বলতেছি যে এসএমএল এর আর এম মাইনাস আর এফ এর মানটা বের করলাম কিছু নেই, এসএমএল এ তো মূলত ইআরটা নির্ণয় করা হয় না। এসএমএল এ হচ্ছে এখানে আপনাকে আবার বলছে কি স্লোপ অফ এসএমএল, মানে একসাথেই বলে দিবে এটা দুইটা। স্লোপ অফ এসএমএল মানে এই যে এটা থেকে এটা বাদ দিতে হবে, বিয়োগ। স্লোপ মানে ঢাল, ঢাল তো হচ্ছে হচ্ছে বিয়োগ করতে হবে। আর সিএমএল এরটা হচ্ছে ভাই সামনে আছে, সমস্যা নাই, এটা আমরা সামনে পাবো। আচ্ছা। তারপর আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্টে বলছে ক্যালকুলেশন অফ, ক্যালকুলেশন দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন মার্কেট। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন মার্কেট মানে এখানে আপনাকে কি বের করতে বলছে ভাই? এখানে আপনাকে বের করতে বলছে যে কে এম এর মানটা বের করেন। তাহলে আমি আমাদের এই যে দেখেন, এইটার থেকে যদি আমরা সূত্র প্রয়োগ করি, সিএমএল এইটার থেকে যদি আমরা সূত্র দিই, দেখেন এতটুক যদি দিই, এতটুক দিলে ভাই এই যে পুরাটুকের মান এটা বসাবো না, বলেন? আর এম মাইনাস আর এফ পুরাটুকের মান এটা। আর এই যে আর এফ, আর এফ মানে হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন এই যে দেওয়া রয়েছে। তাহলে সাইড চেঞ্জ করলে আমাদের এই যে আর এমটা বের হয়ে যাবে। দেখেন এই যে দেখাচ্ছি নিচে। তাহলে আমরা এই সূত্রটাই কিন্তু এখানে লিখলাম, লেখার পরে এই মানটাই যে নিয়ে আসলাম।
তারপরে আর এমটা আর এম দেখলাম। আর আর এফ, আর এফ হচ্ছে যেখানে দেওয়া রয়েছিল এখান থেকে নিয়ে আসবেন, নিয়ে এসে সাইড চেঞ্জ করবেন, এই মানটা বের হয়ে যাবে। এটা সহজ অঙ্ক ছিল। আচ্ছা, আমরা পার্ট সি তে যাই। দেখেন সি প্রবলেম ওয়ানে যাই আমরা। আমরা কি দেখেন যতটুকু করলাম এতটুকু কি করতে পারবো ভাই? জি স্যার। আচ্ছা, সি পার্টের এক নাম্বারটা আমরা ভালোভাবে খেয়াল করি। দেখেন এই ম্যাথ, সি পার্টের অনেকগুলো ম্যাথ আমাদের অলরেডি হয়ে গেছে বি পার্টের মধ্যে।